শুভ সকাল বন্ধুরা, নতুন সুন্দর একটি সকালের সুন্দর একটি নতুন ব্লগের সাথে আবারও ফিরে আসলাম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে আর চা বানানো না, আজকে সকালে দুধ জাল থেকেই ব্লগটা শুরু করলাম। গতকাল দুধ দিয়েছিল আর সেটা আর গরম করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম দই হয়ে যাবে নাকি, তো দেখছি না ঠিকই আছে। তো সকালবেলা উঠে সেটাই আগে গরম করলাম। আর এদিকে সকালবেলা যখন তোমাদের দাদাভাই থাকে তখন তো আমার ব্লগ করা কিছুতেই সম্ভব হয় না। একমাত্র যেদিন শনিবার করে বাড়িতে থাকি সেদিনই চেষ্টা করি সকালবেলার ভিডিওটা কিছুটা শেয়ার করার, ওই চা বানানোর আর কি ব্লগটা। তো সকালবেলা আমার চাটা খাওয়া কিন্তু হয়ে গেছে, আর চা খেয়ে আমি এদিকে হাঁড়িটা মেজে একদম ভাতটা বসিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই এদিকে মাছ পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিংকির মাছ, আমাদের মাছ না। সংসারের জন্য যতই জিনিস কিনি না কেন মনে হয় জানি শেষ আর হয় না, এটা কিনি সেটা কিনি, আরও সুন্দর করে সাজিয়ে তুলি, মানে এটাই সবসময় ইচ্ছে থাকে। তো কয়েকদিন হয়েছে যেটার একটা শর্টস ভিডিও আপলোড করেছি, যেটা হয়তো তোমরা অনেকে দেখেছো হয়তো। ঘরের জন্য একটা জিনিস কিনেছি, পছন্দের জিনিস, যেটা আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম কিনবো, আর সেটা আমি পছন্দ করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বড় ব্লগের মাধ্যমেও, যেটা আমি শর্টসের মাধ্যমে অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদেরকে। তো এদিকে ভাবলাম যে ভাত ওদিকে বসিয়ে দিলাম, আর সকালবেলা যেহেতু আমি ভাত খাই না, তো ভাবলাম একটু আমমুড়ি খাই। তো তিনটা না 4-5টার মতো আম ছিল মনে হয়। এতগুলো করে তোমাদের দাদাভাই আম আনে, আর ওই আমি একাই খাই। তোমাদের দাদাভাই হঠাৎ কোনো সময় হয়তো এক আধটা খায়, তো যার জন্য মনে করো ওই আমগুলো একদম খারাপ হয়ে গেছে। ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে না মিষ্টিটা কেন জানি মনে হয় একটু কম হয়ে যায়, জানি না এরকম তোমাদের সাথে হয় কি না। আমার মানে এরকম মনে হয় যে মিষ্টিটা কম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আর আজকে সকাল সকালই দেখো রান্নাটা দিকে হয়ে যাচ্ছে। যেদিনই ডিমের ঝোল বানাই না সেদিনই আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলে তারপরে কিন্তু বেশি একটা ঝামেলা নেই। আর যদিও আমি অমলেট খাই, তোমাদের দাদাভাই গোটা ডিম খায়, যদি দুজনেই সেম সেম খেতাম তাহলে হয়তো আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত। তো এদিকে তারপরে দেখো টুকটাক কিছু বাসন ছিল, মানে রান্নার পরে বাসন জমেছিল, সেগুলো একবারে মেজে নিলাম। আর তার সাথে কী জানি একটা রান্না করেছিলাম, ঠিক আমার মনেও নেই। তো সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদমই সিম্পলের মধ্যে রান্না সেরেছি। আর বাসনও সেরকম একটা জমেনি, কারণ আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে যা বাসন জমে সব কিছু মেজে নিই আগে। এই বাসন নিয়ে এখন কলপারে যা রোদ আমার, তো ওই রোদে বসে বসে আমাকে বাসন মাজতে হতো। তো এই সিঙ্কটা হতে যে আমার মানে কি উপকার হয়েছে বলে বোঝানোর মতো নয়। একেতে তো মাঝে মাঝে বাসনগুলো মেজে নেই, জমে না যার জন্য। আর এদিকে হচ্ছে গিয়ে জমে গেলেও কোনো কিছু মনে হয় না, বেশ সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো তারপরে আমি ঘরটা এদিকে মুছে নিচ্ছি একটু, মানে ঘরের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। ঘর আমার আগে তো একবার বাসি ঘর ঝেড়েছি যখন বিছানা তুলেছিলাম। তো এইদিকে তারপরে ভাবলাম যে না আজকে ফার্নিচারগুলো মুছবো। আর এই হচ্ছে আমার সেই পছন্দের জিনিস, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন থেকে ভেবেছিলাম এরকম একটা টি টেবিল নিব, মানে অনেক দিন থেকে পছন্দ করে রেখেছিলাম। আর এটার ওই 2500-এর মতো, মানে প্রায় 40-50 টাকা কম, 2500 টাকার এরকম দাম পড়েছে। ভীষণ পছন্দ হয়েছে আমার, এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এটা না এরকম দুটো থাকে, আর যাদের আর কি স্পেস কম, যেমন ঠিক আমার, একটার ভেতরে আরেকটা কিন্তু তুমি সেট করে রেখে দিতে পারবে, মানে এমনি ঢুকিয়ে রেখে দিতে পারবে। আবার যখন মনে করো লোক একটু বেশি থাকলো তখন দুটো পাশাপাশি রেখে দিলে, তো ভীষণ পছন্দের জিনিস। তো এটা আমার মনে হয়েছে সুবিধা হয়েছে আমার, জায়গা কম হিসেবে। যেহেতু আমার রোজ ঘর পরিষ্কার থাকে তো সেরকম কিন্তু একটা নোংরা থাকে না, তো তবুও ফার্নিচারগুলো একটু মাঝে মধ্যে মুছে নেওয়ার চেষ্টা করি, ওই 2-3 দিন পর পর বা 4-5 দিন পর পরই মুছে নেওয়ার চেষ্টা করি। আর খাটটা কিন্তু আমি প্রতিদিন মুছে নিই, কারণ খাটের উপরটা না ধুলো পড়ে যায়, তো খাটটা প্রতিদিনই মুছে নিতে হয়। আর সোফা টোফাগুলো প্রতিদিনই ঝেড়ে নিই, কিন্তু ওই মনে করো আয়না ঠায়নাগুলো রোজ মুছতে সব দিন ইচ্ছে করে না। আগে তো রোজ আয়না আলমারি বলো প্রতিটা জিনিস মুছে নিতাম, এখন আর অতটা ইচ্ছে করে না। সময়ের সাথে সাথে এনার্জিটা একটু হলেও কমে যায়, আবার কোনো কোনো সময় এনার্জিটা দেখবে প্রচণ্ড বেশি বেড়ে যায়। কিন্তু গরমের দিনে না কাজের এনার্জিটা একটু কমে যায়, আর যে পরিমাণে গরম পড়েছে। তো সব ঘরদোর একবারে মুছে নিলাম, আর নতুন মপটা লাগানোর পরে না আরও ভীষণ সুবিধা হয়েছে, মানে খুব ইজিলি ঘরটা খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায়, অতটা খাটনি হলো না। সব ঘর বারান্দা সব একবার মুছে নিলাম, এখন স্নান করে পুজো করতে যাব।
শীতকাল আসলে আবার চেষ্টা করব যে আগে পুজোটা দেওয়ার, কারণ তখন আর কি বেলা হয়ে গেলে ঠান্ডা লাগে। আর এখন এই যতই ভাবি যে স্নান করে পুজো দিয়ে রান্না করি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর এদিকে দেখো মা তো প্রতিদিন আমাকে ফুল পাঠিয়ে দেয়, আমার আর ফুল তোলার কোনো ঝামেলা থাকে না। কিন্তু আমাদের গাছে ওই পিঙ্ক কালারের যে জবা ফুলটা সেটা প্রচুর পরিমাণে ফুটেছিল একদম নিচে নিচে, তো আমি মাঝখানে কয়েকটা ওই ফুল তুলে নিয়েছিলাম। তো 2-3 কালারের ফুল দিয়ে পুজো দিলে হয় কি দেখতে আরও অনেকটা বেশি ভালো লাগে। তো এদিকে দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আর ব্লগটা আর কন্টিনিউ করা হয়। আমার ফোনে না একদম স্পেস মাঝে মধ্যেই শেষ হয়ে যায়, আর 2-3টা ব্লগও থাকে, শর্টসও থাকে, তো যার জন্য সেরকমভাবে পরে আর ব্লগ করা হয়নি স্পেসের জন্য। তো চলো ব্লগটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ।